পেয়ারার জেলি বা জ্যাম। জ্যাম কোনটারে বলে, যে পাল দিয়ে নিছি পুরাটা চেলে, এটা জ্যাম। আর যেটা শুধু রস দিয়ে নেব, পেয়ারাটা সেদ্ধ দিয়ে প্রসেসিং দেখাইছি, সেটা নিলে সেটা জেলি হয়। এটা জ্যাম যেহেতু আমি পুরোটা নিয়ে নিছি পারুল আলমের আদর্শ ছাদ বাগান থেকে। এই রেসিপিটা আমার ছাদের নিজস্ব ঘরের নিজস্ব বাগানের, আপনারা দেখেন, অনেক সময় দেখে থাকেন। আমি বাহির থেকে যে জেলিগুলা জ্যামগুলা কিনি, ওর ভিতরে কি দেয় সেটাই বলা যায় না। আর এগুলান তো একদম হোমমেড, মানে কি বলবো, এই দেখেন এর স্বাদ মানের গুণ আপনারা নিজেরা যারা বানাইছেন, কিন্তু আমার রেসিপিটা ফলো করবেন তাহলে পারফেক্ট একদম বাইরে যে স্বাদ সেটাই কিন্তু পাবেন। দেখি একটু খেয়ে, কি বলবো, ভাষা নেই। এরকমের পারুল আলমের আদর্শ ছাদ বাগানের পেয়ারা দিয়ে জ্যাম বানাইছি। আপনারা স্বাদ নেবেন, রেসিপিটা দেখবেন, নিজেরা বানাবেন, খাবেন, শেয়ার করে দেবেন। ফুল রেসিপিটা দেখেন, এখন ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমার ছাদ বাগানের পেয়ারা, আপনারা জানেন পারুল আলমের আদর্শ ছাদ বাগানের পেয়ারাগুলো একটু ফ্রিজজাত করে রেখেছিলাম, এই জন্য কিন্তু কালারটা একটু এরকম হয়েছে। কোনো অসুবিধা নাই। আমার গাছের পেয়ারা, সেই পেয়ারা আমি অসুস্থ ছিলাম, সেই জন্য করতে পারি না, এই জন্য বাসায় ফ্রিজের থাকার পরে আমি সময় করে নিছি আপনাদের শুধু প্রসেসটা দেখাবার জন্য। আর এতটা স্বাদ টেস্টি হয়েছিল যা কি বলবো, আর সেটা তো আমি বললামই। এখন এইভাবে কেটে নেবেন, ধুয়ে কাটবেন, কিন্তু কাটার পরে আর ধুবেন না, সম্পূর্ণটা এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিলাম। এই সবগুলো আমার ধোয়া শেষ, এখন একটা বাটিতে তুলে নিলাম। এখন রান্নার প্রসেসিংয়ে যাই। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম, এখানে 2 পেলা হইল আমার। এখন পানি দিয়ে দিলাম 2 পেলা, যতটুকু পেয়ারা নিয়েছি অতটুকুই পানি দিছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে, সেদ্ধ করতে যতটুকু সময় লাগে। এই যে বরলো কুইটে গেছে, এখানে কিন্তু কিছু মেশাতে দরকার হবে না, কিছু মেশানো লাগবে না, আমাদের সেদ্ধ হওয়া দরকার শুধু। সেদ্ধ হয়ে গেছে, এখন ডাল গুঁড়নি দিয়ে আমি একটু ঘুইটা নরম করে দিলাম, একটু মিশিয়ে দিলাম, তারপরে আমরা এটারে ছেঁকে নেব। একদম মিল হয়ে যাবে, ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করলাম না। আমাদের পেয়ারাটায় কিন্তু বিচি ছিল না, আমার পেয়ারা গাছের পেয়ারায় তেমন একটা বিচি হয় না, পাতলা পাতলা 2-1টা বিচি হয়। এখন সম্পূর্ণ পালটা বের করে নেব এভাবে করে। এই যে সামান্য একটু থাকবে, ওই যে উপরের যে সাবলাটা, এগুলো ফালাই দেব। সম্পূর্ণ পালগুলা এখন ঢেলে নিলাম, কতটুকু হয় মেপে নিলাম। আমার একবারের চেয়ে একটু বেশি হয়েছে, চিনিটা যেহেতু মাপ করে দিতে হবে মাপে, সেই জন্য চিনিও কিন্তু আমি একবারই দিয়ে দিলাম। আরও 2-3 চামচ চিনি দিছি, পরবর্তীতে মিষ্টিটা দেখে দেব আমি। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টির জিনিস একটু লবণ হলে ভালো লাগে। আর একটু ফুড কালার দিলাম সুন্দর দেখাবার জন্য। আমি সবুজ কালারটা, এটা ফুড কালার বাবা, আপনারা অরেঞ্জ কালার দিয়েও করতে পারেন। আমি এই কালারটা দেবো, যেহেতু কাঁচা পেয়ারা একটা কাঁচা রং যেন হয় সেরকমের একটা কালার দিয়ে নিলাম হালকা। এটা না দিলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার 10 মিনিটের মতন লাগছে ঘনত্ব হইতে, দেখেন হয়ে গেল। এটা কিন্তু জমে যাবে, উঠাইলে কিন্তু জমে যাবে, এই জন্য আমাদের এভাবেই এক্সট্রা লাগবে। আর বেশি করা ঠিক হবে না, তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে ফ্রিজে রাখলে। এই জন্য ঢেলে দিলাম। আমার কিন্তু পেয়ারার জেলি বানানো শেষ। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য, নতুন রেসিপি দেখার জন্য। এখন কাঁচের জারে ভরে রাখবেন, তাহলে কিন্তু এগুলো জেলিরই বয়ম,
জেলির বয়মে কিন্তু ভরে রাখতেছি, তাহলে ভালো থাকবে। 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আপনারা জেলি কিন্তু খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল আমার জেলি। এখন মুখ ঢাকনা আটকায়ে রেখে দেব। আপনারা একদিন হলেও বানিয়ে খান। ধন্যবাদ।